নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবারও একটা জিভে জলানোর রেসিপি নিয়ে। তো বন্ধুরা, সবুজ ফুলকপি অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকো। তো আজকে আমি যেরকমভাবে বানাবো, এতে করে স্বাস্থ্য পুষ্টিগুণও বজায় থাকবে এবং খেতেও দুর্দান্ত হবে। তো আজকে ব্রোকলির এই রেসিপিটা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিয়ে, যাতে এরকম ধরনের আমি রেসিপি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখতেই পেলে ব্রোকলিগুলো এরকম মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে কপিগুলো একটু ভাপিয়ে নেব। তো তার জন্য গ্যাস জেলে কড়াই বসিয়ে জল দিয়ে এর মধ্যে কপিগুলো দিয়ে দিলাম। ব্রোকলিগুলো আমার হালকা ভাপানো হয়ে গেছে। এরপর একটা অন্য পাত্রে আমি এটা ঢেলে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো সরষের তেল। এই তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। ওই তেলের মধ্যে এখন ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে এখন কোনো রকম আমি লবণ হলুদ দিইনি ভাজা আলুগুলো। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু হিং দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। ছোট ছোট টমেটো, তাই হাত দিয়ে একটু চটকে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আদা টমেটো গুঁড়ো মশলার মিশ্রণ খুব ভালোভাবে কষিয়ে নেব। গুঁড়ো মশলা, আদা টমেটো সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম, ছাড়িয়ে রাখা মটরশুঁটি। আঁচটাকে বাড়িয়ে দিয়েই এভাবে কষিয়ে নেব। ক্যাপসিকাম মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি আলু দিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে শুধু ব্রোকলিও করতে পারো এইভাবে আলু না দিয়ে। আলু মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল। এখানে জলটা তোমরা বুঝে নিয়ে দেবে, কিসের সাথে খাচ্ছ সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। রেসিপির গ্রেভি বা যে কোনো কিছুর গ্রেভি নির্ভর করছে বন্ধুরা কিসের সাথে খাচ্ছ। বিশেষ করে যদি রুটি পরোটার সাথে কোনো কিছু খাও, সেক্ষেত্রে একটু চাপ চাপ গ্রেভি বেশ গায়ে লাগা মতো হলে ভালো লাগবে। আবার যদি ভাতের সাথে খাও, সেক্ষেত্রে একটু ঝোলঝোলের মতো হলে কি ভাত মাখতেও সুবিধা হয়। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাপিয়ে রাখা ব্রোকলিগুলো। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে খুন্তি করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি ঢাকা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। এতে করে ব্রোকলি স্টেমগুলো যদি শক্ত থেকে থাকে নরম হয়ে যাবে, আর গ্রেভিটাও খুব ভালোভাবে ফুটে উঠবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর
ব্রোকলির এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। 10 মিনিটে আলুও খুব সুন্দর নরম হয়ে গেছে। আর ব্রোকলিগুলো দেখো বন্ধুরা, ব্রোকলির কালারটা দেখো বন্ধুরা, একটুকুও চেঞ্জ হয়নি, কত সুন্দর একদম সবুজ দেখাচ্ছে। তো তোমরাও ব্রোকলি যখনই তৈরি করবে এইরকমভাবে ভাপিয়ে নিয়ে করবে। তেলে ভেজে দিলেই কিন্তু কালারটা ডিসকালার হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। লবণ ঝালে ব্যালেন্সটা বজায় করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর এখানে নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। সব কিছুর সাথেই ভালো লাগবে এই রেসিপিটা। গরম ভাত, লুচি, রুটি, পরোটার সাথেও দুর্দান্ত লাগবে। ব্রোকলি আলু মশলা একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।